নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে রেশমি চিকেন গ্রেভি। নরম মোলায়েম চিকেন এবং ক্রিমি গ্রেভির স্বাদে তৈরি করেছি রেশমি চিকেন গ্রেভি। দেশি কিচেন ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি কী করে আমি তৈরি করেছি। প্রথমেই আমি এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি মাপ মতন আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মাপ মতন নুন, কিছুটা পরিমাণ রসুন বাটা এবং একটু বেশি পরিমাণ টক দই। এখানে কিন্তু আমি কোনো মেজারমেন্ট করে নিইনি, নিজের পছন্দ মতন যেটুকু মনে হয়েছে, যেটুকু প্রয়োজন সেই অনুপাতে আমি নিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মানে 2 চামচ মতো লেবুর রস। যে কোনো চিকেন রান্না করতে গেলে লেবুর রস যদি 1 চামচ দিয়ে দেওয়া যায় তবে চিকেনের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে কিন্তু আমি ভীষণ ভালোভাবে মেখে নিচ্ছি। একটু বেশি সময় ধরে সমস্ত উপকরণ দিয়ে যদি চিকেনটা ভালোভাবে মেখে নেওয়া যায় তবে চিকেনের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আমি চিকেনটাকে খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি প্রায় ঘন্টাখানেকের মতন রেখে দেব ম্যারিনেশনের জন্য। এই চিকেনটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব। এবার একটি কড়াতে 2 চামচ তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, কাজু বাদাম, আমন্ড এবং কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখানটায় কিন্তু আমি কোনো গোটা গরম মশলার ব্যবহার করলাম না। এই মশলাটা দিয়েই রেশমি চিকেন যে তৈরি করব তার গ্রেভিটা তৈরি হবে। পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়েছি, কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না, একটু নরম হয়ে এলেই আমি গ্যাস থেকে নামিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে খুব মিহি পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু ভীষণ মিহি করতে হবে। এই দেখুন কতটা মিহি মোলায়েম হয়েছে। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটাকে শুরু করব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলেই আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু পুরোটা বাটারেও করতে পারেন। তো যাই হোক, তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম আমি যে পেস্টটা করেছিলাম সেই মিহি পেস্ট আমি দিয়ে দিলাম। এই পেস্টটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে সাঁতলে নিতে হবে। আমি এই রান্নায় এখনই কোনো হলুদের ব্যবহার করব না। আমি কিন্তু যেটুকু হলুদ দেওয়ার সেটা আমি চিকেনটা ম্যারিনেট মানে মাখার সময় আমি হলুদ দিয়েছিলাম। তো যাই হোক, আমি এই মশলাটা খুব ভালোভাবে একটু সাঁতলে নিচ্ছি। এখান থেকে যখন তেলটা মানে সাঁতলাতে আমাদের অপেক্ষা করতে হবে তেল বের হওয়া পর্যন্ত। এই মশলা থেকে তেলটা আলাদা যখন হয়ে যাবে তখন আমি এখানটায় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এই চিকেন কিন্তু আমি 1 ঘন্টায় ম্যারিনেট করেছিলাম। এই দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসছে। এখানে এখন আলাদা কোনো কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। দেখবেন রান্না কতটা সহজ। এই রান্নাটি কিন্তু রেস্টুরেন্টের রান্নাকেও হার মানাবে। আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে করবেন, ভীষণ সহজ পদ্ধতিতে। আর আমি আমার সমস্ত রান্নায় চেষ্টা করি ঘরোয়া উপকরণে তৈরি করতে, যাতে হাতের কাছে আমাদের সব কিছু থাকে। বন্ধুরা, এই চ্যানেলে আমি সবসময় কিন্তু খুব সহজ উপকরণে সমস্ত রান্নার রেসিপি আমি পোস্ট করে থাকি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেল, এবার আমি কিছু সময় ঢেকে ঢেকে রান্না করব। বেশ ভালোভাবে ফুটে উঠেছে, এখন মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়। দেখুন চিকেন রান্নাটা কতটা সহজ। এখানটায় কিন্তু আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি, আপনারা
দেখতেই পেয়েছেন, এভাবে রান্না করলেও কিন্তু চিকেনটা ভীষণই ভালো লাগে খেতে, একদম অন্যরকম স্বাদ। এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণ কসুরি মেথি। আর এবার দিয়ে দিলাম আমি আরেকটু পরিমাণ নুন। নুন মনে হয়েছিল একটু কম হয়েছে, তো স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। চিকেনটা প্রায় হয়ে এসেছে। এই যেহেতু আগে একটু ম্যারিনেট করা ছিল ঘন্টাখানেক, সেই জন্য রান্নাতেও কিন্তু সময়টা ভীষণই কম লাগলো। এই দেখুন, রান্না থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। রেশমি চিকেন গ্রেভি মানেই কিন্তু নরম মোলায়েম চিকেন এবং ক্রিমি গ্রেভির স্বাদের কথা আমাদের মনে পড়ে যায়। তো এবার আমি ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এই দেখুন, আমি ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা কিন্তু আমি অবশ্যই গ্যাসটা অফ করে দিয়েছি। ক্রিম দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে আমি মিশিয়ে নেব। তো এভাবে যদি রান্না করা যায়, রান্নাটি কিন্তু ভীষণই ভালো হয়। বন্ধুরা, আপনারা দেখলেন কতটা সহজভাবে রেশমি চিকেন গ্রেভি বানানো হয়ে গেল। তো এভাবে করলে পরে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই রান্নাটি অবশ্যই যে কোনো রুটি, পরোটা, নান বা যে কোনো টাইপের রাইসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। এই চিকেনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আশা করব আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করেন, তবে নতুন রেসিপি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার ক্রিমটাকে খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার রেশমি চিকেন গ্রেভি তৈরি হয়ে গেল। এই রেশমি চিকেন গ্রেভি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি পরের ভিডিও যখন পোস্ট করব তখন অবশ্যই আপনাদেরকে আমি পাশে পাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা।